তো সবার প্রথমে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা যখন গরম হবে তার ভিতরে আমরা 1 ঘটি জল দিয়ে দিচ্ছি। তারপর জলটা আমরা 1 মিনিট অপেক্ষা করব। জলটা যখন গরম হয়ে যাবে এতে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর এটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিন। আমি এখানে 2 প্যাকেট সয়াবিন নিয়েছি। সয়াবিন দেওয়ার পর আমি এটাকে 40 সেকেন্ড অবধি রান্না করব। যখন 40 সেকেন্ড হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে একে একে সমস্ত সয়াবিন একটি পাত্রে নামিয়ে নেবো জল ছাড়া। এরপর আমরা একটি পাত্র নেব। পাত্র নিয়ে এতে শুধুমাত্র নর্মাল জল দেব। আপনারা ঠান্ডা জলে ইউজ করতে পারেন। নর্মাল জল দিয়ে এর ভিতরে এই সয়াবিনগুলো সব দিয়ে আমরা 2 মিনিট অপেক্ষা করব। মনে রাখবেন আমরা যে সয়াবিনটা রান্না করেছিলাম ওইটা 70% আমরা রান্না করেছিলাম। এর ভিতরে 2 মিনিট রাখবো। 2 মিনিট রাখার পর এর থেকে জলটা আবার আমরা আলাদা করে নেবো চিপে। সয়াবিনের ভিতরে জল থাকে সেই জলগুলো সম্পূর্ণটা আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পর আমরা এই জল আর সয়াবিন আলাদা করে আবার আমরা গ্যাস ধরিয়ে দিচ্ছি। গ্যাস ধরিয়ে দিয়ে আবার কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দিচ্ছি 10 গ্রাম সরষের তেল। 10 গ্রাম সরষের তেল আমরা 1 মিনিট অপেক্ষা করব। তেলটা যখন গরম হবে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আমরা এর ভিতরে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে সয়াবিন দিয়ে দিচ্ছি। তারপর সয়াবিন দিয়ে এটাকে আমরা 1.5 মিনিট অবধি গ্যাসটা একদম মিডিয়ামে রেখে রান্না করব, যতক্ষণ না সয়াবিনের কালারটা হালকা চেঞ্জ হচ্ছে। সয়াবিনের কালার যখন চেঞ্জ হয়ে আসছে তখন এটা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। পাত্রে নামিয়ে নেওয়ার পর আবার আমরা গ্যাস বসিয়ে দিচ্ছি। গ্যাস বসিয়ে এর ভিতরে দিয়েছি 30 গ্রাম সরষের তেল। 30 গ্রাম সরষের তেল দেওয়ার পর একটা কাঁচা লঙ্কা, হাফ চামচ পাঁচফোড়ন আর 2টো কুচানো পেঁয়াজ দিয়ে আমরা এটাকে পেঁয়াজটা 2 মিনিট অবধি রান্না করবো, যতক্ষণ এর কালার চেঞ্জ হবে। 2 মিনিট হয়ে গেলে পেঁয়াজটা কালার হয়ে যাবে। তারপর আমরা এতে আলু দিয়ে দেবো। পরিমাণ মতন আলু দেওয়ার পর আমরা এটাকে 1.5 মিনিট অবধি রান্না করব ঢাকা দিয়ে। গ্যাসটা একদম মিডিয়ামে রেখে আমরা এটাকে 1.5 মিনিট রান্না করতে হবে। 1.5 মিনিট হয়ে গেলে এবার এর ভিতরে আমরা দিচ্ছি মশলা। আমি এখানে 1 চামচ আদা, 1 চামচ রসুন আর 1.5 চামচ কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এই সমস্ত কিছু ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। 30 সেকেন্ড ধরে এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা এবার আমরা ঢাকা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে আমরা 30 সেকেন্ড অপেক্ষা করবো। 30 সেকেন্ড অপেক্ষা করার পর মশলাতে জলটা একদম শুকিয়ে যাবে। তো এই সময় আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি। টমেটো দেওয়ার পর এতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে 1 মিনিট অবধি রান্না করব। মিডিয়াম গ্যাসে রান্না করার পর এর ভিতরে আমরা যেতে মশলা করেছিলাম সেই ভিতরে হাফ কাপ জল দিয়ে এই মশলার জলটা এর ভিতরে দিয়ে এতে সামান্য পরিমাণ নুন দিয়ে আমরা এইটাকে রান্না করব 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না এর জলটা সম্পূর্ণটা শুকিয়ে যাচ্ছে। এখন গ্যাসটা আমরা বাড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। আমাদের ততক্ষণই রান্না করতে হবে যতক্ষণ না এই হাফ কাপ জলটা একদম পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। আমরা গ্যাসটা একদম বাড়িয়ে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করলে আমাদের জল আছে সেটা সম্পূর্ণটা শুকিয়ে যাবে। তো আমাদের এখন জল একদম শুকিয়ে গেছে। তো এরপর আমরা এর ভিতরে 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করার জন্য। 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা এটাকে 5 মিনিট অবধি রান্না করব। 5 মিনিট হয়ে গেলে দেখবেন আমাদের জল একদম শুকিয়ে এসছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। সেই সময় আমরা সয়াবিন দিয়ে দেবো। সয়াবিন দেওয়ার পর এতে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপর আমরা 1 গ্লাস জল দিয়ে এটাকে 2 মিনিট গ্যাসে রান্না করব, গ্যাসটা বাড়িয়ে। তারপর আমাদের সয়াবিনের রেসিপি রেডি হয়ে যাবে। 2 মিনিট রান্না করার পর আমরা এটা এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।